দর্শক, আমরা সীমান্তের আরও খবর জানবো। পঞ্চগড় এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি পঞ্চগড়ে, যেখানে রয়েছেন হোসেন রায়হান। রায়হান, এই মুহূর্তে সীমান্তের উত্তেজনা কেমন দেখছেন? শাকিল, আপনি জানেন যে গত 3 দিন ধরে পঞ্চগড় জেলার বড়বাড়ি সীমান্তে যে সংকট চলছে সেটি আসলে এখন পর্যন্ত নিরসন হয়নি। গত 3 দিনে কয়েক দফায় পতাকা বৈঠকের পরেও কিন্তু কোনো সিদ্ধান্ত আসতে পারেনি বিজিবি এবং বিএসএফ। তবে বিজিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিএসএফ দেরকে যে অবৈধ অনুপ্রবেশ একটি আহ, আইন সিদ্ধ নয় বিষয়টি। সুতরাং কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ অর্থাৎ আহ, সীমান্তে পুশিনের মাধ্যমে কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে সেটি কিন্তু অব্যাহত থাকবে। কোনোভাবেই পুশিনকৃত কোনো মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না। আপনাকে জানিয়ে রাখি, গতকাল বড়বাড়ি সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে যে পতাকা বৈঠক হয়েছে সেখানে নীলফামারীর অধীনস্থ 56 বিজিপির যে অধিনায়ক তিনি বিএসএফ দেরকে স্পষ্ট বলেছেন যে তোমরা যেটি করছো সেটি আসলে মানবতা বিরোধী। কোনো মানুষকে এইভাবে পুশিন করা যায় না, এটা আসলে আইনের মধ্যে পড়ে না। যদি কোনো মানুষ অন্য দেশের নাগরিক হয়ে থাকে সেটি তার আইডেন্টিটি যাচাই করে নিয়ম মাফিক পুলিশের মাধ্যমে দুই দেশের সমঝোতার ভিত্তিতে তাকে বর্ডারে পার করে দেওয়া যেতে পারে। এটি হচ্ছে নিয়ম। এর বাইরে পুশিন করে কোনো মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পার করে দেওয়া এটি সম্পূর্ণ বেআইনি, এরকম বার্তা তাদেরকে দিয়েছে এবং তাদেরকে অনুরোধ করেছে যে আপনারা এই সীমান্তের যে জিরো লাইন এখান থেকে যেসব মানুষ মানবেতর ভাবে জীবনযাপন করছে, রোদ বৃষ্টিতে ভিজে কষ্ট করছে, শিশু নারীরা কষ্ট করছে, তারা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, এদেরকে সীমান্ত থেকে নিয়ে যেতে তারা আহ্বান জানিয়েছে এবং তারা অনুরোধ করেছে। এখন পর্যন্ত কিন্তু প্রায় 40 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তবে বিজিবির পক্ষ থেকে আশা করছে তারা যে তারা এক সময় তারা এখান থেকে তাদের পুশিনকৃত যেসব মানুষের চেষ্টা করে পুশিন করেছিল তাদেরকে তারা তাদের সীমানে নিয়ে যাবে। এছাড়াও আপনি জানেন যে পঞ্চগড় জেলার সমগ্র এলাকায় প্রায় 277 কিলোমিটার সীমান্ত সড়ক রয়েছে এবং এটি তিনটি অর্থাৎ ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এই 3 জেলার মধ্যে কিন্তু এটি পড়ে। তো এই সীমান্তগুলোতে প্রতিনিয়ত কিন্তু টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে স্থানীয় প্রশাসন, আনসার থেকে শুরু করে বিজিবি, গ্রামবাসী এবং স্থানীয় কমিউনিটিদের নিয়ে কিন্তু বিজিবি কাজ করছে এবং সাধারণ মানুষ একটা বড় ধরনের সাড়া পড়েছে, যেহেতু এরকম একটা ক্রাইসিস আমাদের দেশে আছে। তো সাধারণ মানুষ, সীমান্তবর্তী এলাকার মানুষরা আসলে উৎকণ্ঠায় রয়েছে। তারা বলছে যে আমরা আমাদের গৃহস্থালী কাজ করতে পারছি না, পারিবারিক কাজ করতে পারছি না, এরকম একটা বিড়ম্বনা তাদের মধ্যে আছে। তারা আসলে দ্রুত এই বিষয়টি নিষ্পত্তি চায়। তো শাকিল, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি জি আমার কাছে। জি রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে ঠাকুরগাঁওয়ে অপেক্ষা করছেন ফাতেমা তুচ্ছগরা। আমরা চলে যাব ফাতেমার কাছে। ফাতেমা, ঠাকুরগাঁওয়ের কি পরিস্থিতি জানাবেন আমাদেরকে? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। শাকিল, গত পরশুদিন রাতে কিন্তু এখানে 11 জনকে পুশিন করা হয়েছে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে। তো এখন পর্যন্ত আমার পেছনে লক্ষ্য করলে দেখবেন যে তারা কিন্তু খুবই মানবতর জীবনযাপন করছে। এখানে গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। এখানে 3 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছে, যাদের মধ্যে একজন প্রতিবন্ধী এবং সে শারীরিকভাবেও অসুস্থ। তো এখানে বিজেপির করার টহল আমরা লক্ষ্য মূলত ঠাকুরগাঁওয়ের 346 নং মেন পিলারের 7 নম্বর সাব পিলারের কাছে এই ঘটনাটি ঘটেছে। তো এখানকার গ্রামবাসী, এলাকাবাসীর সঙ্গেও আমি কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে মূলত তারা উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন যাপন করছে, যে সীমান্তে এত বড় একটা ঘটনা এবং প্রতিবেশী রাষ্ট্রের এই অপতৎপরতা তারা নিন্দা যেমন জানাচ্ছে এবং এই মানুষগুলোর মানবেতর জীবনযাপন দেখেও তারা কিন্তু কষ্ট পাচ্ছে। যেহেতু 13-14 দিন ধরে তারা গোসল করেনি, তাদের খাওয়া দাওয়া নেই। তো ইতিমধ্যে
ইতিমধ্যে এই যে প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেছে, আমি কথা বলেছি ঠাকুরগাঁয়ের 42 বিজিবির মঈন হাসানের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন যে তারা পতাকা বৈঠকে ডাক দিয়েছে, বিএসএফ থেকে সাড়া পেলেই তারা আসলে পতাকা বৈঠকে বসবে এবং এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে। আমি ঠাকুরগাঁয়ের 50 বিজিবির সিও তানজির আহমেদের সঙ্গেও কথা বলেছি শাকিল। তিনি যেটা জানিয়েছেন যে কোনো ধরনের সীমান্ত অপরাধ এবং পুশিনের ব্যাপারে তারা জিরো টলারেন্সে আছে এবং তারা কিন্তু টহল জোরদার করেছে এবং গত শুক্রবারে তারা খুতবার মধ্যেও কিন্তু এই পুশিন এবং সীমান্ত অপরাধ সম্পর্কে তারা সাধারণ জনগণ এবং স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন। এখানে শুধুমাত্র শাকিল বিজিবি নয়, বিজিবি সহ গ্রামবাসীরাও কিন্তু এখানতে এই পুশিনের ব্যাপারটিতে তারা কিন্তু নজরদারি রাখছে এবং পাহারা দিচ্ছে। তো আপনারা যেটা দেখছেন যে একদম আমি এখন আছি নো ম্যানস ল্যান্ডে, একদম জিরো পয়েন্টে। এখানে কিন্তু অনেক গ্রামবাসী কিন্তু উৎকণ্ঠায় দিন যাপন করছে এবং তারা এবং বিজিবি সম্মিলিতভাবে যেই মানুষগুলো বর্ডারে পুশিং করা হয়েছে তাদেরকে মুড়ি, আম এই সকল কিছু হালকা নাস্তা দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করছে, তবে তারা খুবই কষ্টে দিন যাপন করছে। শাকিল। জি, খুবই মানবেতর জীবন আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে ফাতেমা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সীমান্তের খবর আমরা জানছিলাম। পঞ্চগড় এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।